নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে একদম চলে এসেছি ছাদে। ভাবলাম ছাদ থেকে ব্লগটা স্টার্ট করি। আর আজ তো ভীষণই একটা স্পেশাল ডে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর তার জন্যই অবশ্য সকাল সকাল ছাদে ওঠা। তো সাথে থাকুন, দেখতে থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করুন। আর আজকে স্পেশাল ডেটা কী সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আর সাথে রয়েছে এই যে দিদি। দিদি সকালে মর্নিং ওয়াক করতে এসেছে ছাদে। তো ছাদ থেকেই আজকের ব্লগটা স্টার্ট করলাম। ছাদে উঠেছি আর আমার বাচ্চা কাচ্চাগুলোর সাথে আপনাদের দেখা করাবো না তা তো একদমই হয় না। তো ওই জন্যই আমি চলে এসেছি আমার বাচ্চা কাচ্চা কুচো কাচাগুলোর সঙ্গে দেখা করাতে আপনাদের সাথে। আর এই যে কি সুন্দর টগর ফুলগুলো ফুটেছে দেখেছেন? থোকো টগরগুলো খুব সুন্দর এখন ফুটছে। প্রত্যেক দিন দুবেলা করে জল দিতে হয়, তবেই গিয়ে এই গাছটায় ফুল ফোটে। আর এই টগরগুলো তো খুব কম ফোটে, আপনারা সবাই জানেন, কিন্তু বেশ ভালো ফুটছে ফুলগুলো। 3, 4, 5টা করে ফুল ফুটছে, টবের মধ্যে ফুটছে, বুঝতে পারছেন তো? আর গন্ধরাজ গাছের ফুলের কুঁড়ি এসেছে, ফুটবে। তারপরে আমি নিচে চলে এসেছি চা খাওয়ার জন্য, আর চা আর প্রজাপতি বিস্কুট নিয়ে আমরা বসে পড়েছি খেতে। তারপরে ছোটোবাবু যাবে আজকে টিউশনে, সেই জন্য ছোটোবাবুকে ঝটপট একটু ম্যাগি বানিয়ে দিলাম, ওই এখন খেতে বসেছে। আর আজকে ব্রেকফাস্টে আমরা খাবো আলু সিদ্ধ, মুড়ি আর ডিম সিদ্ধ। সেই জন্য কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ, আর এদিকে ডিম সিদ্ধও বসিয়ে দিয়েছি। ওইদিকে একটুখানি জল গরম করছিলাম বড়োবাবুর জন্য ম্যাগি বানাবো বলে। আর আলু সিদ্ধ আমার কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত আলু সিদ্ধ দিয়েছি, মেম্বারটাও তো অনেক বেশি না, সেই কারণে। এদিকে মুড়িও রেডি করে ফেলেছি। মুড়ি অবশ্য ছিল না, দোকান থেকে আনাতে হলো। আর আজকের স্পেশাল ডে, তার জন্যই চলে এসেছি সকাল সকাল বাজার। হাজবেন্ড মহাশয় সকালবেলা বাজারে চলে গিয়েছিলেন, আর সকাল সকাল বাজার করে নিয়ে এসে কিন্তু হাজির করে দিয়েছে আমাকে। তবে হ্যাঁ, মাংসটা এখনও বাকি আছে, ওটা আনতে যাবে। আজকে ঈদের দিন তো, তো সেই জন্য এখন সব দোকান লেটে খুলবে, মাংসর দোকানগুলো বিশেষ করে। তো সকালে মাছটা পেয়েছে, মাছটা নিয়ে চলে এসেছে। এই যে কাটাপোনা মাছ নিয়ে এসেছে, আর এরই সাথে নিয়ে এসেছে 2টো মাছের মাথা, কারণ আজকের মাছের মাথা দিয়ে মুগের ডাল হবে। সেই জন্য 2টো মাথা নিয়ে এসেছে, আর মাছ নিয়ে এসেছে, সবজি নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে কাঁকড়া। তবে কাঁকড়াটা আমি বলেই দিয়েছি আজকে করবো না। যারা আইবুড়ো ভাত তাকে একদমই খাওয়ানো যাবে না, কারণ তার 2 দিন পরেই বিয়ে, পেটে ব্যথা শুরু করলে আর রক্ষে নেই। তো সেই জন্য কাঁকড়াটা রেখে দেবো। আর এই দেখুন, কাঁকড়াগুলো এত চালাক যে কি বলবো। এই কাঁকড়াটা ভেবেছিলাম মরে গেছে, আমি তুলে ফেলে দিলাম, অমনি ছুটতে লেগে গেছে, দেখেছেন তো? মানে মানুষের থেকে বেশি চালাক হয়ে গেছে এরা। আমি ভাবলাম মরেই গেছে, ওই জন্য ছুঁড়ে ফেলে দিলাম আমি। মানে মরা কাঁকড়া তো খেতে নেই, সেই কারণে। আর যেই না ফেলেছি অমনি তির করে ছুট। আমি দেখে অবাক হয়ে গেলাম। আর ওইদিকে দিদি সবজি কাটছে, আর এদিকে মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি। মাছটা নুন হলুদও ভালো করে মাখিয়ে নিয়েছি। ভাবলাম আগে ভাজাভুজিগুলো করবো, তারপরে মাছের ঝালটা করবো। কী ভেবে ভেবে কাজ করছিলাম জানি না। কড়াই তেল দিয়ে আর আমি মাছগুলোকে ভাজতে শুরু করে দিয়েছি। প্ল্যানে ছিল আমার প্রথমে সবজিগুলো ভাজা হবে, মানে 5 রকম ভাজাভুজি করতে হয় তো। আগে ভাজাভুজিগুলো করবো, করে ওই তেলের মধ্যে মাছটা ভেজে মাছের ঝাল করবো। কিন্তু হায়, আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি ওইদিকে ওই করেছি, আবার এদিকে ডালটাও আমি ভেজে বসিয়ে দিয়েছি, মুগের ডালটা সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। অনেক রকমের রান্না হবে, অনেক আইটেম, সেই জন্য সকাল থেকেই কিন্তু আমরা সবাই লেগে পড়েছি।
ওদিকে এই যে দিদি শুক্তোর সবজি কাটতে শুরু করে দিয়েছে। আর এই যে আমার নতুন অতিথি দেখতেই পাচ্ছেন, নতুন 3জন অতিথি চলে এসেছেন, একটা পিঙ্ক কালারের, আর একটা জবা এই গাছটা ছিল ওটা, আর একটা চন্দন জবা। আর এই যে মেয়ের জন্য এই শাড়িটা হাজব্যান্ড মহাশয় নিয়ে এসেছিলেন। হাজব্যান্ড মহাশয়ই চুজ করে নিয়ে এসেছেন, শুধু বলে দিয়েছিলাম নতুন বউ তো, আর নতুন বউ হবে সেই জন্য একটু হলুদ লাল থাকবে এরকম ধরনের শাড়ি কিনবে, অন্য কোনো কালারের শাড়ি কিনবে না। তো বেশ ভালোই, মানে এটা নতুন বউয়ের জন্য কিন্তু একদম পারফেক্ট, তাই না? তো এটা নিয়ে এসেছে, এই শাড়িটা নিয়ে এসেছে। আর নিয়ে এসেছে হচ্ছে একটা সায়া, বলে দিয়েছিলাম ছকাটের সায়া নেবে, গোলকাটের সায়া নেবে না, কারণ শাশুড়িমা গোলকাটের সায়া পরেন, গোলকাটের সায়াটাই কেনেন। তো সেই জন্য বলেই দিয়েছিলাম ছকাটের সায়া নিতে, আর নিতে বলেছিলাম ব্লাউজ। তো মানে আইবুড়ো ভাত হলে তো এই কাপড় সায়া ব্লাউজটা দিতে হয়, তো এটাই দিয়ে আজকের আইবুড়ো ভাতটা আমরা খাওয়াবো। তো কেমন হয়েছে শাড়িটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন যে বউ হতে চলেছে, মানে আমাদের বাড়ির মেয়ে যে অন্যের বাড়ির বউ হতে চলেছে, তাকে অবশ্যই দেখাবো, একটু ধৈর্য ধরে বসুন। আর এইদিকে কিন্তু কিছুটা ভাজাভুজি আমি করে নিয়েছি, পটল ভেজেছি, কলা ভেজেছি, বেগুন ভেজেছি, আর এইদিকে আলু ভাজা হচ্ছে। তবে লাস্টে পোস্ত দেবো, পোস্ত দিয়ে আলু ভাজা। আর মুগের ডালটাও কিন্তু মাছের মাথা দিয়ে সাঁতলানো হয়ে গেছে। পুরোপুরি রান্না মোটামুটি কমপ্লিট, কিন্তু শুধু মাংসটা করতে বাকি রয়েছে। আর এদিকে কিন্তু মাংসটাও আমি চাপিয়ে দিয়েছি, এটা কষা হয়ে গেছে, এবার হাঁড়ির মধ্যে দেবো, দিয়ে রেডি করে নেবো। মুরগির মাংস হোক বা খাসির মাংস হোক, ডিজেল হাঁড়িতে রান্না করলে কিন্তু তার স্বাদটা পুরোপুরি বদলে যায়, দারুণ খেতে লাগে। একবার আপনারা করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। আর মুরগির মাংস যদি এই ডিজেল হাঁড়িতে করেন বা যে কোনো হাঁড়িতে করেন, পুরো খাসির মাংসের স্বাদ চলে আসে। আর এইদিকে পায়েসটা বাকি ছিল, পায়েস আর চাটনি এটাই বাকি ছিল, এটাই করা হয়ে গেছে। তারপরে মেয়ের জন্য আমি ভাত বাড়তে চলে এসেছি। আর আজকে রান্না হয়েছে আলু ভাজা, শাক ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কাঁচকলা ভাজা, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, সব রকম পায়েস, মানে প্রচুর আইটেম ছিল, প্রচুর আইটেম। সব ভালো করে ক্লিয়ার করে দেখাতে পারলাম না, যেটুকুনি পেরেছি সেটুকুনি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে ভিডিওতে ছোট্ট করে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর পারলে একটু শেয়ার করে দেবেন। চলুন এবার মেয়েকে কাপড়টা দিয়ে দিই, দিয়ে আর ও খাওয়াটা শুরু করবো, একটু আশীর্বাদ ওকে করে নিই। তো আমাদের মেয়েকে সুন্দর করে ভাত বেড়ে গুছিয়ে দিয়ে দিয়েছি, এবার দাদা বৌদি বসে রয়েছেন, দাদা বৌদির ভাতটা ঝটপট বেড়ে নিয়ে তারপরে আমাদের বাড়ির সবাই খাবে, তাদেরও ভাতটা বাড়তে হবে। চলুন এবার খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেছে, আর ছোটোবাবু পড়তে চলে যাচ্ছে, পড়তে বলতে আজকে কম্পিউটার ক্লাস আছে, তো সেই কম্পিউটার ক্লাসেই ও যাচ্ছে। এখন সাইকেল নিয়েই মোটামুটি যায়, এদিক দিয়ে আমি কিন্তু একটু রেহাই পেয়ে গেছি। তারপরে চলে এসেছে সরলা, সরলা এসে সমস্ত রান্নাঘর ক্লিন করে সুন্দর করে মুছে ধুয়ে ধায়ে সব দিয়ে গেছে। তবে কাঁচের বাসনগুলো কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি, আর ওকে বললাম যে কাঁচের বাসনগুলো রেখে দাও, আমি পরিষ্কার করে নিচ্ছি, আর তুমি স্টিলের আর অ্যালুমিনিয়ামের যে বাসনগুলো রয়েছে সেগুলোই তুমি পরিষ্কার করে নাও। তো ওগুলোও পরিষ্কার করে নিয়েছে, আর আমি কাঁচের থালা বাসনগুলো মেজে পরিষ্কার করে নিয়েছি খুব সুন্দর করে। আর এই দেখুন হাজব্যান্ড মহাশয়ের কাণ্ড দেখুন, 3টে গামলা নিয়ে এসেছে, আর কি সুন্দর দেখুন গামলাগুলো। জানেন কি করবে এই গামলাগুলো? এই গামলাগুলো বসাবে গাছ। 3টে গাছ নিয়ে এসেছে, আপনাদের দেখালাম, ওই 3টে গাছে এই 3টে গাছ পুঁতবে। আর এই যে দিদি চলে এসেছে ছাদে জামা কাপড় তুলতে, কিন্তু ফোনটা ঠিক হাতে রয়েছে, ফোন কিন্তু দেখা বন্ধ যাবে না, সে যে কাজই করিক না কেন। বুঝতে পারছেন তো কী অবস্থা। তারপরে রাতের বেলায় চলে এসেছে জল দিতে, রাতের বেলায় নয় সন্ধ্যাবেলায় গাছে জল দিতে এসেছে। আর হাজব্যান্ড মহাশয় বসাচ্ছেন গাছ, 3টে জবা গাছ যে 3টে নিয়ে এসেছিলেন ওই 3টে গাছই বসাচ্ছেন। তারপর আমি ওপর থেকে নিচে এলাম, নিচে এসে এবার একটু চা করব। আর হ্যাঁ, ওই গামলা 3টের কথা বলছিলাম, এর আগে 2টো গামলা নিয়ে এসেছিলো, ওই গামলা 2টো না আমি নিয়ে নিয়েছিলাম, এই জন্য এবারে আমাকে বলেই দিয়েছে স্ট্রিক্টলি এগুলো নেবে না কিন্তু। কি গরম পড়েছে, এত গরম পড়েছে যে বলার মতো না। তারপরে আজকে একটু রিচ খাওয়া হয়েছে না, যার জন্য খালি জলের টান হচ্ছে, প্রচণ্ড জলের টান হচ্ছে। আর সন্ধে দেখালাম, ঘর পরিষ্কার করলাম, ঘরটা পরিষ্কার করে নিয়ে ঝাঁট দিলাম, ঝাঁটটা দিয়ে সন্ধে দেখালাম, সন্ধে দেখিয়ে নিয়ে এখন চলে এসেছি কিচেনে, একটু চা বসাবো। দিদি ওপরে এখনো গাছে জল দিচ্ছে, দিদির ওপরে সব দায়িত্ব দিয়ে দিয়েছি।
জল দেওয়ার দায়িত্বটা দিদিকে দিতে, ও দিদিকে দায়িত্ব আমি দিইনি, দিদি নিজেই দায়িত্ব নিয়েছে। আর হাজবেন্ড মশাই উপরে গাছ বসাচ্ছে, 3টে জবা গাছ আবার নিয়ে এসেছে, আপনারা তো দেখলেন, ওগুলোই এখন বসাতে গেছে। কত গাছ বসে আমি জল দিয়ে দিয়ে হাঁপিয়ে যাই, 1 ঘন্টা লাগে পুরো জল দিতে। চলুন চাটা বসিয়ে নিই। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে ছোট্ট করে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও আসবো নতুন ব্লগ ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার, লাভ ইউ গাইজ। আর হ্যাঁ, মেয়ের মুখ কিন্তু দেখালাম না, দেখতে হলে কিন্তু ভিডিওতে কন্টিনিউ থাকতে হবে। আসছে বিয়ের ব্লগ।